ফের শুট আউটের ঘটনা নিউ টাউন এলাকায়। নিউ টাউনের ইকো পার্কের রাম মন্দিরের নিকটে ঠিক এই যে জায়গা, এই জায়গাতেই গতকাল রাত্রি 10টা নাগাদ, যেটা খবর পাওয়া যাচ্ছে 10টা নাগাদ শুট আউটের ঘটনা ঘটে। দুজন আততায়ী বাইকে করে এসে ঠিক এই যে জায়গা, যে জায়গা এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কার্ডন করে দেওয়া হয়েছে, এই জায়গায় বসেছিলেন নাসির নামে একজন ইট ব্যবসায়ী। পাশাপাশি এটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে কয়লা ব্যবসার সাথেও জড়িত ছিল এই নাসির, এবং যার বাড়ি হাড়োয়া। ঠিক এই জায়গাতে বসে যখন সে চা পান করছিলেন, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সেই সময় দুজন আততায়ী তারা বাইকে চলে আসেন এবং এসে গুলি করেন, এবং গুলিবিদ্ধ অবস্থায় এখানে লুটিয়ে পড়েন নাসির এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সাথে তিনি যে গাড়িতে করে চড়ে এসেছিলেন সেই গাড়িটিও ঘটনাস্থলের পাশেই রয়েছে। পুলিশের তরফ থেকে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, এবং যেটা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে যে পরিবারের তরফ থেকে এই নাসিরের যে ব্যবসায়িক পার্টনার রয়েছে পরাগ বলে যে পরিচিত, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়িক গণ্ডগোল থেকে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। একই সাথে একাধিক সিসিটিভি ফুটেজও চেক করা হচ্ছে। ও যে ভাটায় যে মালিক থাকে পার্টনার পরাগ, ওর সঙ্গে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে নিউ টাউনে আসে, নিউ টাউনে এসেই ওর মৃত্যু এই ঘোষণা হয়। এটাই নাম কি? নাম পরাগ, আর এর ছেলের নাম নাসির উদ্দিন খান। এর বাড়ি টোনা পদ্মপুকুর। ওই পার্টনারশিপ নিয়ে পাঠাশি ভাটা হিসাব দেবে না বলে ওই নিয়ে হাড়ুয়াতে ভাটা ছিল, তো ওই ভাটার সাথে যে ওনার 50% শেয়ারে আছে, মানে একটা পার্টনার আছে ওর সাথে প্রায় 1 মাস ধরে, 1 মাসের বেশি 2 মাস ধরে ঝামেলা হচ্ছে। মীমাংসাতে ওর পার্টনার যেতে চাইনি, ওইখানে যেখানে কাউন্সিলর ডেকেছে সেখানে যেতে চাইনি, বলেছে যে আলাদা করে আমরা মীমাংসা করে নিব, সেইখানে নাসির রাজি হয়নি। তারপরে ওই মীমাংসাটারই ওয়েট করছিল যে কখন হবে, আর তার মধ্যেই আজকে এটা হয়ে গেল। রাত 9টার সময় আমি ফোন করছি, ফোন ব্যস্ত, ফোন ধরে না। তারপর 10:30টার সময় আমার বাড়ি একজন এসে খবর দেয়, আমার ছেলে, 2টো ছেলে আমার বাড়ি, আত্মীয় স্বজন সবাই যায়। আটা পার্টনার বা হিসেব মানে না, বারবার হিসেবে বসে, হিসেব মানে না। প্রায় 70-75 লাখ টাকার মতন হিসেবের গন্ডগোল হলেও হতে পারে। সম্পূর্ণ মিথ্যে এটা। আপনার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে, অভিযোগ থাকলে আপনারা সবই জানতে পারবেন। যে কোন পথ ধরে আততায়ীরা এসেছিল, কিভাবে এই ঘটনা ঘটলো, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন বিধাননগর থানার এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তারা। ক্যামেরায় মৃন্ময়ের সাথে অরিত্র, TV9 বাংলা।